যার সন্তান হারা হয় তাদের পক্ষে কি মানে পুজোয় আনন্দ করা যায়? কি আফসোস হয় যে যাদবপুরে ভর্তিটা না করলে? আফসোস হচ্ছে, সারাক্ষণই ওর জন্য যে ও কেন যাদবপুরে ভর্তি হলো। তো এগুলো কর্তৃপক্ষের মানে চরম মানে ব্যর্থতা। অনামিকার সাথে তো কখনো কারোর কোনো ঝামেলা বা কিছু সেসব কি ছিল? কিছু বলার নেই আমাদের। বন্ধুরাই হয়ে গেল কাল। মদ্যপ অবস্থায় ছিল। আপনারা বলেছেন বারংবার যে আপনাদের মেয়ে কখনোই এই সমস্ত কাজ করেনি। তো এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য যখন এই কথাগুলো আসছে সামনে? না দেখুন, বাড়িতে তো মানে এগুলো করতো না। এবার বন্ধুদের সঙ্গে 10টা বন্ধুদের সঙ্গে থাকলে যেটা হয় সেটা ওখানে কি অবস্থায় ছিল সেটা তো আমরা কোনোদিন দেখতে পাইনি। ওর কি ইচ্ছা ছিল, কি হবে বড় হয়ে? ও তো পিএইচডি করে প্রফেসর হওয়ার ইচ্ছে ছিল। তদন্ত সেরকম কিছু এগিয়েছে বলে আমার মনে হচ্ছে না। না, ও কোনো পার্টি করতো না। না, রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। এই মুহূর্তে আমার সঙ্গে এই ফ্রেমে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদেরকে এই বিগত কয়েকদিনে আপনারা অনেকবারই টেলিভিশনের পর্দায় দেখেছেন। অর্ণব মণ্ডল এবং মীনাক্ষী মণ্ডল। যাদবপুরে যে ছাত্রী মৃত্যুর ঘটনা আমরা দেখেছিলাম, অর্থাৎ সেই অনামিকা মণ্ডলের মা এবং বাবা এই মুহূর্তে আজকে আমাদের সঙ্গে রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে যে বিষয়টা বলবো যে এই মুহূর্তে আপনারা লালবাজারে গিয়েছিলেন, তদন্ত এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে সেটা যদি একটু বলেন। কাকুর কাছে তদন্ত তো ওনারা করছেন, আমি ফোন করেও জিজ্ঞাসা করছি। তো তদন্ত সেরকম কিছু এগিয়েছে বলে আমার মনে হচ্ছে না। মানে এখনও অবধি সেরকম এগোনোর কোনো আপডেট আমি পাইনি। তো আমরা আশায় আছি, কেননা এখন তো সব পুজো চলছে। তো যার জন্য ওরা হয়তো অন্য শেষ কবে গিয়েছিলেন লালবাজারে? লাস্ট গেছিলাম 4 দিন আগে গেছিলাম। সেদিন কি কোনো আপডেট এসেছে? সেদিন ওই জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করছে, এটাই জানিয়েছিল। ওর যে জুতোটা পাওয়া গেছিল সেটা শনাক্ত করানোর জন্য ডেকেছিল, তো সেজন্যই গেছিলাম। জুতো একটা পার্টস ছিল সেটাও। এখন ওর বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, তাই তো? হ্যাঁ, বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, যারা ওকে উঠিয়েছিল ওখানে দেখেছিল তাদেরকে সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। আচ্ছা, আমি বলছি অনামিকা কি এসএফআই করতো? কারণ ওই ইউনিয়ন রুমটা তো আমরা জানি যে ওটা যাদবপুরে এসএফআইয়ের ইউনিয়ন রুমই ছিল। না, ও কোনো পার্টি করতো না। না, রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। ওই দিনকে কি ওখানে ওয়াশরুমে গিয়েছিল? এখন আমার পক্ষে তো এটা বলা মুশকিল, কেননা ওই রাস্তাটা যেহেতু ওয়াশরুমের দিকে, এবং তো সবাই সেটাই মনে করছে, আমারও সেটাই মনে হচ্ছে। এবারে ওখানে ইউনিয়ন রুমে ডেকেছিল না ও ওয়াশরুমে গেছিল, এটা আমার পক্ষে আন্দাজ করে বলা খুব মুশকিল। যাদবপুরের একাংশ ছাত্রছাত্রী এটা নিশ্চয়ই শুনেছেন যে যেটা বলছে সবাই যে মদ্যপ অবস্থায় ছিল। আপনারা বলেছেন বারংবার যে আপনাদের মেয়ে কখনোই এই সমস্ত কাজ করেনি। তো এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য যখন এই কথাগুলো আসছে সামনে? না দেখুন, বাড়িতে তো মানে এগুলো করতো না। এবার বন্ধুদের সঙ্গে 10টা বন্ধুদের সঙ্গে থাকলে যেটা হয় সেটা ওখানে কি অবস্থায় ছিল সেটা তো আমরা কোনোদিন দেখতে পাইনি, এবং কি হতো না হতো সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমি বলছি কাকিমা, একটা মেয়ে তার মার কাছে তো সবটা শেয়ার করে বা সবটা তার মা জানে। আপনি কি কখনো এরকম কিছু আঁচ করেছিলেন যে মেয়ে বন্ধুদের সাথে থাকলেও মদ্যপান করতে পারে বা এই সমস্ত কিছু? না, কোনোদিনও এরকম? পড়াশোনায় কেমন ছিল কাকু? পড়াশোনায় ভীষণ ভালো ছিল। ও সারাক্ষণই মানে পড়াশুনো গান বাজনার মধ্যেই থাকতো, লেখালেখি করতো, এসবের মধ্যেই থাকতো। মানে অন্য কোনো ওর মধ্যে দেখিনি। মানে পড়ার প্রতি এত আগ্রহ, এত ঝোঁক। ছোট থেকে ওকে বই পড়তে মানে বসতে বলা, এই জিনিসটা ওকে কখনোই আমরা করিনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিল? ভালো রেজাল্ট করেছিল, 98%, 95% এরকম পেয়েছে। এবং যাদবপুরে ইংলিশ নিয়ে পড়ছিল। ওর কি ইচ্ছা ছিল, কি হবে বড় হয়ে? ও তো পিএইচডি করে প্রফেসর হওয়ার ইচ্ছে ছিল।
তো সেটা মানে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা ব্যাঙ্গালোরে যাওয়ার ইচ্ছে ছিল, ইন্ডিয়ার বাইরেও যাওয়ার ইচ্ছে ছিল, এরকম করতে। হায়ার স্টাডিজের জন্য আর ওর জবের জন্য, তাই তো? হ্যাঁ। আর এই মুহূর্তে আমি যেটা বলবো যে এই বাইরে এত একটা পুজোর আমেজ তৈরি হয়েছে, এবছর আপনাদের পুজোটা বিষাদের, আনন্দের না, কি বলবেন? বিষাদের, দেখুন পুজোর মতো চলবে। যার সন্তান হারা হয় তাদের পক্ষে কি মানে পুজোয় আনন্দ করা যায়? যায় না। আমাদের এই চোখ মানে ঘুমিয়ে থাকলে ঘুমের মধ্যেও যেন ও মানে ওকে দেখছি, এরকম একটা অবস্থা। আর সারাদিন জেগে থাকলে কাজ করছি, সবই হাত পা চলছে, কিন্তু সারাক্ষণই ওর কথাটাই মানে মনে পড়ছে। তো সেক্ষেত্রে পুজোটা আমাদের জন্য খুব খারাপ। কেননা ও বন্ধুদের সঙ্গে যায়, 1-2 দিন মানে বেরোয় পুজোতে, পুজোতে 1-2 দিন বেরোতো বন্ধুদের সঙ্গে বেরোতো, এবং সেটা ওই পঞ্চমীর আগেই যেত। ভিড় টিড়ও খুব একটা এ করতো না। আজকে ছিল যাওয়ার, আজকের ডেট ছিল, আজকে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য ও আগেই যেত আর কি, মানে ভিড়ের মধ্যে যেত না। ভিড়ের মধ্যে মানে ভিড় খুব একটা পছন্দ করতো না। ভিড় পছন্দ করতো না, অন্ধকার ভয় পেত ভীষণ, জল ভয় পেত ভীষণ। সেই জলেই মানে আপনারা তো বারংবার বলছেন যে নিজে থেকে পড়তে পারে না, কারণ না, তাই তো, কারণ ওই জায়গাটাও এমনিতে এক পুকুরের পাড়, ওটা তো কিছু না কিছু ভাবে গার্ড তো করা ছিল। গার্ড করা ছিল, কিন্তু বাথরুমের সামনেটা তো ওপেন আছে পুরো, এটা গার্ড করা। অথচ আমার ব্যাপারটা খুব খারাপ লাগছে যে বাথরুমের সামনেটায় আবার কিছুটা জায়গা ওপেন করা রয়েছে। তো এগুলো কর্তৃপক্ষের মানে চরম মানে ব্যর্থতা, যে তারা এগুলো ঠিক মতো দেখেনি, মানে পর্যবেক্ষণ মানে করেনি। না, ওরা দেখেছে, ওরা মরণ ফাঁদ পেতে রেখেছে ওইগুলো। ভালো ভালো মানে ভালো ফলের দিকে লক্ষ্য থাকে না ওদের, ভালো ফলের দিকে লক্ষ্য। ওরা রক্ত শোষা জোঁক, ভালো স্টুডেন্ট ছিল বলে। রক্ত শোষা জোঁক ওরা। বন্ধুরা কেমন ছিল, তাদেরকে চিনতেন তো আপনি? মানে ঘরে বাড়িতে আসা যাওয়া ছিল বন্ধুদের? ওর যারা বন্ধু, যারা ওর সাথে সবসময় কলেজে হোক বা সবসময় যারা থাকতো? সবাই আসতো না, 2-1 জন এসছে। 2-1 জন। 2টো মেয়ে এসছে। ওই মানে প্রজ্ঞা বলে একটা মেয়ে এসছে 3বার, আর একটা হচ্ছে রূপঞ্জনা না একবার এসছে, আর সৃজনী এসছে সৃজনী একবার। বলে একটা মেয়ে এসছে। তো তাদেরকে কখনো আপনার মনে হয়েছে কি মানে ওর মতনই কি, নিজের মেয়ের মতনই কি তারা ছিল, না আপনার মেয়ের মতনই কি ছিল? না, প্রজ্ঞাকে আমার বেশি পছন্দ হতো না। আচ্ছা, কেন পছন্দ হতো না? মানে চাল চলো? চার মানে কি বলবো, মা হিসেবে মা করে কি বলবো, প্রজ্ঞাকে আমার পছন্দ হতো না। তাই নিয়ে আমার মেয়ের সঙ্গেও বলতাম, তখন আমার মেয়ে বলতো, মা যে আমি যদি তার সঙ্গে 10বার ভালোবাসা ব্যবহার করি, আমার সে একবার ভালো ব্যবহার করতে বাধ্য। আচ্ছা, আর বাকি ওর কোনো ছেলে বন্ধু ছিল কি? হ্যাঁ, সান্নিক ছিল। আচ্ছা, ওই যে অত্রি, ওর বয়ফ্রেন্ড বলে যে নিজে দাবি করছে বা ফেসবুক পোস্ট করেছে, কি চিনতেন আপনি? হ্যাঁ, চিন্তা, ওর বয়ফ্রেন্ড বলে কিছু ছিল না। আচ্ছা, কিন্তু সবাই যেটা বলছে ওর প্রেমিক। এখন ওর ওই যে মানে পোস্টটা ও ওই দিন মানে করেছে, ও কেন করেছে সেটাই আমরা তো ভেবে অবাক হচ্ছি। কেন ওর কোনোই ছিল না বয়ফ্রেন্ড বলে, ওই বিশ্বাসই করতো না, ও সব মানতো না। বিয়ে মানে ব্যাপারটা মানে না না না, ও বলতো না। ও বলতো কি, মা তোমরা খেটে বাড়িটা করেছো, যে ওখানে পরের বাড়ি একটা ছেলে আসবে, মানে ও নিজে স্বাবলম্বী হতে চাইতো, নিজে স্বাবলম্বী হতে চাইতো, আমাদের পাশে দাঁড়াতে চাইতো, মানে বড় হয়ে চাকরি করে আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছিল। বলেছিল ওর বাবাকে 5 বছর, আর বাবাটা করো বাবা করো। বাবা, আচ্ছা কাকু আপনি কি করেন? আমি একটা সিকিউরিটি গার্ডের মানে কাজ করতাম, আপাতত সেটা আমি ছেড়েছি। আমি চাইছি না সেখানে যেতে, কেননা আমি ওর জন্যেই পরিশ্রম করতাম। আর নিচে আমার একটা দোকান আছে বাড়ির সঙ্গে, ওটাই চলছে, এখন ওটাতেই বসছি। ওটাই খাওয়ার মানে পেট তো বোঝে না, ঠিক।
আর এই যে আমি যেটা বলছিলাম এই অত্রির কথা, ওর কিন্তু গোটা ফেসবুক জুড়ে একটাও অনামিকার সাথে কোনো না post না নেই। না না ওই দিনকেই করেছিল। ওই ওই দিনই দিন করেছে, তার কারণ ও একটু আমাদের যেটা মনে হয়েছে যে ও এটা মানে কি কি বোঝাতে চাইছে আমার মাথাতে আসলো না, ওইটা ও পোস্ট করে। কেননা ওখানে ওর একটা এমনি ছবি পোস্ট করতে পারতো, ওখানে এমন একটা ওর সাথে হ্যাঁ, ছিল। ওর সাথে একটা ছবি পোস্ট করেছে। তো জানি না দেখো কি আমি বলছি মতলব কি মানে উদ্দেশ্য ছিল, বলতে পারবো না। মরে গেলে সবাই ভালো বলে, আর এক শ্রেণীর লোক মরে গেলে তারা ফায়দা লুটতে চায়, জানতে থাকতে যেটা পারিনি সেইটা ফায়দা লুটতে চায়। কেন আমার শ্বশুরমশাই জানি বিরাট ভালো লোক ছিল, কিন্তু মারা যাওয়ার পরে কে সুবিধা নেয়নি বলো? যারা যারা তারা কয় দিক থেকে চেপে ধরেছিল একে। আচ্ছা, অনামিকার সাথে তো কখনো কারোর কোনো ঝামেলা বা কিছু সেসব কি ছিল? না ও কিছু করতো না, হয়তো ঈর্ষা হতো। ও পড়াশুনো ও পড়াশোনার ভালো ছিল, 1 নম্বরে সবাই 4টে সেমিস্টার দিয়েছে, 1 নম্বরে নাম। আচ্ছা, আমার ক্লাসে হ্যাঁ প্রত্যেকটা semester? গান বাজনায়, ছবি আঁকা, ওই যে ছবিটা ওটা আচ্ছা, ওর ছবি, মানে আঁকাতেও ঝোঁক ছিল। আঁকাতেই সব তো আঁকা কিছুতে ভীষণ সব কিছুতে। মানে ভালোবাসতো। যখন ওর ধরো একাকিত্ব কোনো লাগতো মন তখন, খারাপ হতো, মন খারাপ হতো, হ্যাঁ, মানে মানুষের তো ভালো মন মন খারাপ সব সবই নিয়েই তো আর মানুষ। নিয়ে মানুষ। তো যখন মন খারাপ হতো ও তখন গান করতো একা একা, মানে খালি গলাতেই গান করতো। তারপরে গান শিখতো নাকি এমনিই করতো? গান আগে আগে শিখতো, অনেক আগে, অনেক তারপরে আগে মাধ্যমিকের আগেই সেটা ছেড়ে মানে দিয়েছিল ছেড়ে দেয়। আচ্ছা, পড়াতে। তারপরে পড়াতেই বেশি ফোকাস করে, যাতে করে ওর পড়ার জন্য আমরা কোনোদিনই ছোটবেলার থেকে কোনো দিনই বলতাম না পড়ার জন্য, ও নিজে নিজেই পড়তো এবং অসুবিধা হলে আমরা আর সবাইকে হেল্প করতো। যে পারতো না সহপাঠী, যে পারতো না সবাইকে হেল্প করতো, এখনো অবধি এখনো অবধি। বলতো যে ওর এরকম রয়েছে, ও পেলো না, আমার খুব মানে মানে কষ্ট হচ্ছে। ওর বন্ধুরা ওর বন্ধুরা ওই এটা কি হয়েছিল ওই সেমিস্টার হ্যাঁ, নাকি না সেমিস্টার না, ওই যে একটা হয় না ইউনিভার্সিটিতে, ওই মানে Test? একটা টাস্ক দেয় না, সেগুলোতে ওর বন্ধুরা Project, উত্তীর্ণ project উত্তীর্ণ হ্যাঁ, হতে মানে ওই পারেনি। তাতে মন খারাপ করেছিল, কেঁদেছিল ওই 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 counselling প্রজ্ঞায়। একটা হয় না, মানে counselling একটা পাওয়া, ওই সেখানে যে ওই ইঞ্জিনিয়ারের যেটা মেয়েটা হয় না, মনে হচ্ছে পায়নি, তো তার জন্য ও কেঁদেছিল আমাদের বাড়ি সঙ্গে এসে আমাদের যে সঙ্গে। ও আমি পেলো বললাম না, ও পাবে, পেলো না। তারপর আবার পরে আবার পেয়েছিল। 2-3 দিন বাদে শুনলাম ও পেয়েছে। কাউন্সিলিং এর যে চান্সটা পায় হ্যাঁ। সেটা। আচ্ছা আচ্ছা। এইসব ব্যাপারগুলো তো প্রাইভেট টিউটর ছিল না, সে নিজেই সবটা? নিজেই প্রাইভেট টিউশন ছিল না। ওই এখানেও কোনো টিউশনই নেই, টিউশনই করতো না? মানে ওর নিজে অন্য বাচ্চা পড়াতো, ও আচ্ছা, কিন্তু ওখানে হ্যাঁ, ওখানে ও কারোর যাদবপুরে কাছে পড়াতো। পড়তো না। যাদবপুরে? আচ্ছা, মানে ওর যারা জুনিয়র ছিল? না, বাচ্চা পড়াতো, একটা দুটো বাচ্চা এরকম মানে আচ্ছা। পড়াতো। আচ্ছা, ও তাও সায়েন্স গ্রুপ পড়াতো, ও ইংলিশ পড়াতো না। ও নিত ইংলিশ না, পড়াতো না? ও নেয়নি টিউশন, মানে ওর পড়ার জন্য নিতে হয়নি। কিন্তু ও অন্যদেরকে পড়াতো। তা 11-12 বা ক্লাস 10 এর পর কি সায়েন্স নিয়ে পড়েছিল নাকি আর? ও ও নিট দিয়েছিল। নিট দিয়েছিল 2বার, আচ্ছা, নিট পায়নি। ওই জন্য ইংলিশ অনার্স। ইংলিশেও 1 নম্বর ছিল, ওই স্কুলেও 1 নম্বর ছিল, বাংলাতেও 100-তে 100তে 100, কম্পিউটারে 100, কম্পিউটারে এটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আচ্ছা, তো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পর যেহেতু নিটটা হয়নি তাই জন্য এই ও বললো যে আমি প্রফেসর। ইংলিশ নিয়েই পড়বো, এটা নিয়ে আপনারা সবসময় ওকে সবকিছুতে সাপোর্ট করতেন? সব কিছুতে, কোনো সব চাপিয়ে দেওয়ার এই কোনো ব্যাপারটা- চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার ছিল না। না, আমি জানি ও কিছু না কিছু মানে করবে, ও তো সব দিকেই ভালো। তা ও আমি কোনোদিনই ওকে বলবো কলেজ যে থেকে তুমি এসে ওর বাবাকে বলতো, ইংলিশের লেকচার দিত, কি হয়েছে না হয়েছে। মানে ইংলিশে কথা বলে? হ্যাঁ, হ্যাঁ, ওর সেগুলো বাবাই ও ছোটবেলার করেছে। ওর গুরু ছিল, ওর ইংলিশ শিখিয়েছে। আচ্ছা ওর বাবা তো বেলুর মঠের মনসাদেবের ছাত্র। আচ্ছা। আর নেশা নেশা আমাদের বাড়িতে কেউই এবার করে দেখো, না। আমি তো করি না, এবারে সে যদি বন্ধুদের সঙ্গে পড়ে করে, সেটা এখন তো বড় হয়েছে, বড় হয়েছে, মানে বলুন, 22-23 সেগুলো বছর আমরা হয়েছে কিভাবে বয়স। করবো? বাড়িতে তো করে, বাড়িতে এবার তো বাইরে করে। কি করে আজকালকার সেটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে হ্যাঁ। বোধহয় বাইরে বেরোলে বাইরে বেরোয়, বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কি করে কেননা সেগুলো বাড়িতে এসে কেননা বলবে? কেউ বলবে বাইরে না। যখন কলেজে পড়ে তখন বাবা মার পক্ষে সব সময় যাওয়া বা সঙ্গে যাওয়া কি করা। ওই ভর্তি করে দিয়ে আসলাম, ওই তারপরে তো আর যাওয়া সম্ভব না। আর একটা বাচ্চা হলে ছোট হ্যাঁ, থেকে ঠিক ছোট আছে। থেকে হলে ঠিক আছে। কিন্তু
এখন কি বলবো বলো, কি এখন বলবো, তো আমার আর মনে কিছু বলার আমাদের নেই। মনে আমাদের হচ্ছে বন্ধুরাই হয়ে গেল কাল। হ্যাঁ, বন্ধুটাই পছন্দ, তার আমি কারণ করতাম না। বাইরের লোক তো ওর খারাপ কিছু করার প্রশ্ন আসবে না। ওর বন্ধুরা বন্ধুরা কেউ কি কোনো পার্টির সাথে মানে এই মানে যাদবপুর মানে সবাই বলে না এসএফআই এর এই সমস্ত কিছু, ওর বন্ধুরা কি কোনো কেউ যুক্ত ছিল এসএফআই হোক বা সেটা টিএমসি? থাকতে সেটা পারে, কিন্তু থাকতে পারে, ওইগুলো আমি নিয়ে জানি না, বাড়িতে আলোচনাও কখনো কখনো করতো কখনো করতো না করিনি এরকম। ওসব নিয়ে। ওসব নিয়ে ওর ইয়ে ছিল ভয় না। হতো না। সেই দিনকে ফেস্টে কটার সময় বেরিয়েছিল? ও ভেস্টেরা ও 10:30টার সময় বেরিয়েছিল বাড়ির থেকে। আচ্ছা, কলেজের জন্য? হ্যাঁ, কলেজের জন্য না, ওই লয়ের কি একটা লরেটোতে গেছিল, ওর ওদের একটা একটা বন্ধুর এক্সাম ছিল, পরীক্ষা ছিল, আচ্ছা। তো সেখানে ছিল কিছুক্ষণ, সেখান থেকে ইউনিভার্সিটিতে ছিল কিছুক্ষণ, তারপরে তারপরে পড়াতে গিয়েছিল বালিগঞ্জে, ওখানে বালিগঞ্জে একটা আচ্ছা। বাচ্চাকে পড়ায়, সায়েন্স সেখানে গ্রুপ। সায়েন্স গ্রুপ, সেখানে পড়িয়ে 6:30টায় 6:30টায় বেরিয়েছে। বেরিয়েই ফোন করেছে আমাকে, 6:30টায় বেরিয়ে মাকে ফোন করেছে যে আমি ইউনিভার্সিটি যাচ্ছি, ওখানে আজকের বাউল বাউল গান গানের একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম হ্যাঁ আছে। হ্যাঁ। তো ওই হলো কথা। তারপরে মাঝে মাঝে ছবি টবি পাঠাতে থাকছিল, গানের অনুষ্ঠান হচ্ছে চলছে। লাস্ট ছবি পাঠিয়েছে 9টা 1-এ, 9টা 8-এ মাকে ফোন করেছে, আমাকে করে কথা বলেছে। বললো যে আমি 9:30টায় বেরোবো এখান থেকে, বাবাকে বলো বেলঘরিয়াতে আসতে, আমি ওকে আনতে যেতাম। আচ্ছা, রোজ যখনই আসতো? যখনই আসতো, আসতো। আমি বাড়ি থাকলে, আমার তো ডিউটি থাকে, যেদিন থাকে না সেদিন ও অটোতে হোক র্যাপিডোতে হোক চলে আসে, না হলে আমি গিয়ে নিয়ে আসি, আমি বাড়িতে থাকলে আমি গিয়ে তো নিয়ে আসি। 9:30টায় আসার বেরোনোর কথা ছিল? ওখান থেকে বেরোনো করেছে, তার- সেটাই বলেছে আমার মা। তারপরে আর ওই 9টার এই লাস্ট তারপরে আর কোনো কথা হয়নি। তারপরে 10টা 31-এ ওর বন্ধু ওই শাগনিক বলে ছেলেটা একে ফোন করে ওর মাকে, বলে যে আঙ্কেল আর তুমি তাড়াতাড়ি যাদবপুর ওই কেপিসি হসপিটালে চলে আসো, ও জলে পড়ে গেছিলো, আমরা তুলে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি বললো চলে এসো। অনামিকা জলে পড়ে গেছে। তখন ওর বাবা বাথরুমে ছিল, বাথরুম থেকে আমি বলেছি তোমার মেয়ে জলে পড়ে গেছে, তা বললো আমার মেয়ে আর নেই। কেন, ও তো সাঁতার জানে না, আমি জানি ও জলে পড়া মানে আচ্ছা, সাঁতার জানতো না। আচ্ছা, ওখানে মানে ওকে ওটাই তুলতেও আমাদের ভয় ছিল, মানে ছোট থেকে একদম, যার জন্য আমাদের গ্রামের বাড়িতে পুকুর ছিল, সব ছিল, আমি ওকে এখানে এনেছি, ভালো স্কুলে পড়াবো, ভালোভাবে মানুষ করব। আপনার বাড়ি কোথায় ছিল আপনার? আমাদের হিঙ্গলগঞ্জ বাড়ি ছিল, সিঙ্গলগঞ্জ। আচ্ছা, না ও একদম ছোট থেকেই এখানে? একদম ছোট থেকে এখানে 7 মাস। 7 মাস বয়স থেকে। তা এই যে ওর ওর বন্ধুরা ওকে তুলতে অনেকটা সময় নিয়েছিল, ওখানে ওইটা তো একদম গার্ড রুমের পাশে, তো আপনাদের মনে হয়নি যে গার্ড তখন কি করছিল, যারা গার্ডে? মনে তো ম্যাডাম অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমরা তো আমার তো দেখিনি। হাতের বাইরে চলে গেছে না। আজকে যদি ও বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক কিছু জানতে জানতে পারতাম। পারতো, বল হ্যাঁ, আমরা এও বাজে কথাও বলতো শুধু না। শুধু শুধু আমরা না, সব মানুষই জানতে পারতো যে ও ও কিভাবে পড়লো, যেহেতু ওখানে কোনো কোনো ক্যামেরা নেই। হ্যাঁ, তারপরে ওখানে গার্ডটা এই মানে রেলিং পুকুরের ওখানটায় ওপেন রয়েছে, কেউ ধাক্কা মেরে ফেললো কিনা, সব ব্যাপারগুলো উঠে আসে। এবার পুলিশের থেকে পুলিশ সহযোগিতা কি ইনভেস্টিগেশন করছে। পাচ্ছেন ঠিকঠাক? সহযোগিতা পাচ্ছি বলতে ওরা তো দেখুন, ওরা তো ওই তদন্ত মানে করছে, এবারে কতটা তদন্তটা এগোচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। ওরা আপডেট সেভাবে কিছু দেয়নি আমাদের। আমি জিজ্ঞেস করছি, ওরা বলছে চলছে চলছে, যখনই ফোন করি বলছে চলছে, একটু টাইম লাগবে, তবে খুব বেশি টাইম লাগবে না এরকম বলছে। আমরা জিজ্ঞাসাবাদ মানে করছি, বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখছি এইসব। এই বাড়িতে কি আপনারা দুজন একাই থাকেন? আপাতত দুজন একাই আছে, মানে মানে আমরা বলছি 3জন দাদু, দিদা। থাকতাম, হ্যাঁ হ্যাঁ। তো ও চলে যাওয়ার পরে দুজন, এবারে রিলেটিভরা আসে ওই 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ হয়তো 1 দিন 2 দিন থাকলো এরকম ওর ভাবে। কোনো রিলেটিভও তো এটা বিশ্বাস করছে না যে ও এই মদ্যপ অবস্থায় থাকতে পারে? কেউ করবে না, কেননা আমাদের ফ্যামিলিটা ওই রকম না। আমাদের অনেক বড় ফ্যামিলি, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে সব এই কালচারটা নেই। এবারে ওর বন্ধুদের সঙ্গে পড়ে, যাদবপুরে পড়ে যদি ওর যদি অধঃপতন হয়, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, কেননা আমি ওকে ভর্তি করতে চাইনি প্রথম থেকে। কেননা যখন ও যাদবপুরে গেছিলো তার আগে ওকে আমি মানে হচ্ছে সেন্ট জেভিয়ার্সে ভর্তি মানে করেছিলাম 90,000 টাকা দিয়ে। 90,000 টাকা দিয়ে। ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। ভর্তি হয়েছিল। তার আই কার্ড আমি ছবি তুলে রেখেছিলাম, আছে সেগুলো ফোনে দেখানো যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যাদবপুরে 1 সপ্তাহ বাদে যাদবপুরের রেজাল্টটা যখন বেরোলো, ও ওখান থেকে বললো যে আমি ওখানে ভর্তি হব না, আমি ভর্তি হবো না, ওখানে পড়বো না। মানে আমি ওখানে সেন্ট জেভিয়ার্সে পড়বো না, আমি যাদবপুরে পড়বো। এই যে ওর সেন্ট জেভিয়ার্সের আই কার্ড। আচ্ছা,
না এমনিতে যাদবপুর মেধার দিক থেকেও তো খুবই ভালো, এটা তো মানতে হবে। সব ভালো, মানে ম্যাডাম মেধার দিক থেকে ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু আর অন্যান্য দিকে যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন মানে সেটাকে? ওর থেকে তো আরও অনেক মানে ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেখান থেকে কি ভালো ছেলেপুলেরা মানে বেরোচ্ছে না, মানে পড়াশুনো করে কিছু মানে করছে না, মানে ভালো কিছু মানে করছে না সমাজের জন্য করছে। আচ্ছা কি আফসোস হয় যে যাদবপুরে ভর্তিটা না করলে? হ্যাঁ, আফসোস হয়, আফসোস। হচ্ছে, সারাক্ষণই হচ্ছে সারাক্ষণই ওর জন্য যে ও কেন যাদবপুরে ভর্তি হলো, এটাই এখন সারাক্ষণই সারাক্ষণ। মানে হাঁটছি, চলছি, খাচ্ছি, ঘুমোতে যাচ্ছি, সেটাই এখন মনে মনে হচ্ছে ওর কথা না শুনলেই মনে হয় ভালো করতো। তখন যদি করতাম। জোর করতাম তাহলে হয়তো সেটাই, হুম। সেটাই মনে হয় ভালো হতো, কেননা ওখানে রেস্ট্রিকশন ছিল আর যাদবপুরে সেই রেস্ট্রিকশন নেই। ওই গেটের কাছে কয়েকটা সিকিউরিটি আছে, ব্যাস। আর আর ওই প্রফেসরদের কথা যদি বলি, ওনারা সব জানেন, সব দেখেন, কিন্তু কেউ কিন্তু কিছু কেউ কিছু বলেন না। করার নেই, মানে না ওনারা ঘেরাও হন। শিক্ষাগুরু, শিক্ষাগুরু যদি ঠিকঠাক থাকে ঠিক। তাহলে যারা শিষ্য তারা মানে ওরকম একটা মানে গোটা পারে না ক্যাম্পাসের করতে। মধ্যে আমরা গিয়ে দেখেছি মদের বোতল পড়ে আছে। সবাই দেখেছে, সবাই আপনারা কেন, আমিও গিয়ে দেখেছি। আমার তো সেই জন্যই ভালো লাগে না, আমি ভালো সেইগুলো আর বলতে চাইছি না, কেননা আমার তো ইচ্ছাই ছিল না। এখন বললে লোকে বলবে তাহলে কেন ভর্তি করলেন, অনেক কথা উঠবে। আমি তো আমার তো সব একটা সব বয়সের পরে বাচ্চাদের সব শেষ প্রত্যেক হয়ে গেছে বাচ্চারাই, আমাদের। তবুও আমাদের মানুষ এইগুলো বলবে, জিজ্ঞেস করার আর সবাই জানে কিন্তু তবুও বলবে, জিজ্ঞাসা করবে, কেননা খোঁটা সন্তানটা দেবে। তো আমার, অনেক কথা শুনতে হবে, মানে সন্তান যেহেতু আমার, আমাকেই তো শুনতে হবে কথা, সেটাই মানে মনে করছি, সেইভাবেই শুনছি। আচ্ছা অনামিকা কি খুব শান্ত ছিল, মানে শান্ত? খুব শান্তি, ভীষণ শান্ত, ভীষণ এবং কথা শান্ত বলতো শুধু না, না, ওর সঙ্গে কেউ কথা বললে না মানে মুখটা গোমড়া করে ও কখনো উত্তর দিত বলতো না। না কথা। ওর মধ্যে যদি কষ্টও থাকে, ওর মধ্যে যদি দুঃখও থাকে, তাও আপনার সঙ্গে যখন কথা বলবে হেসে কথা। হেসেই বলবে কথা। আচ্ছা ওর ওই ইংলিশ প্রফেসর, ওদের ডিপার্টমেন্ট, ওনার সাথে আমার কথা হয়েছিল, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পড়াশোনায় কেমন ছিল, উনি একই কথা বলেছে যে ভীষণ ভালো ছিল পড়াশোনায়। উনি ওই একই কথাটাই আমাকে পড়াশোনার প্রতি ফোকাস এখনকার দিনে বাচ্চাদের মধ্যে দেখা যায় না, কিন্তু ওর মধ্যে ছিল সাংঘাতিক রকমের, মানে সাংঘাতিক ও রকমের। যে মোবাইলটা মানে নিয়েছিল পড়ার আমার যে- পুরানো। মানে পড়ার যে ইচ্ছা, না 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 না, ও অন্য ও টাইপের ছিল একদম। অন্য ও অনুদানটা ভাঙা, ওর আমার মায়ের দিয়েছিল। হচ্ছে ভাঙা ফোনটা নিয়েছিল। ওকে যখন উচ্চ মাধ্যমিকের পরে ফোন কিনে উচ্চ দিতে চাইলাম, মাধ্যমিক ফোন ছিল না। আচ্ছা এখন তো ফোনের জন্য টাকা দেওয়া হয়, ওটা কি পেয়েছিল, মানে ওই টাকাতে কি কেনার জন্য না। ওইসব কিছু? ও গভর্নমেন্টের গভর্নমেন্ট আচ্ছা, কোনো government সাহায্য নেয়নি, কোনো সাহায্য নেই। ও যাদবপুরেও পড়েছে এই 2 বছর 3 বছর হচ্ছে, ওখানেও ওখানেও নেয়নি। ও সব এতে যেত না, যেত বলছে না। যে আমার থেকে আরো আরো খারাপ গরিব আছে, অবস্থা আরো খারাপ আছে, তারা পাক, তারা পাক, তারা নেই, এরকম এইসব বলতো। মানে ও আচ্ছা, মানে আপনার পুরানো ফোনটা ও নিয়েছিল আর আপনাকে কি নতুন ফোন নতুন দিয়েছিল। ফোন কিনেছিল? আচ্ছা যেটা নতুন ফোন কেনা হয়েছিল ওটা মাকে দিয়ে ওকে দিয়েছিল। মাকে নাকে বললো, দিই। তুমি ব্যবহার করো, আমার লাগবে না, আমার এটা হলেই হয়। ও বই টিউশনি করতো, প্রথম পয়সা পেয়েছিল আমাকে একটা কাপ কিনে করে দিয়েছিল, ওই ঘরে আছে। মানে সবসময় চেষ্টা করতে যাতে যেভাবে বাবা মার পাশে দাঁড়ানো হ্যাঁ। যায়। পাশে দাঁড়ানোর, আমাদের শুধু না, ওখানে আপনি বোধহয় এখন ওই যাদবপুর স্টেশনের ওখানে বাচ্চাদের রাস্তার পাশে যেসব বাচ্চারা থাকে, সেই সব বাচ্চাদেরকে ও এটা ওটা ওটা মানে কিনে কিনে দিত, দিত। খাবার ওকে পয়সা ও দিত না। ও রাস্তা দিয়ে হাঁটলেই ওরা দৌড়ে দৌড়ে আসতো, ও দিদি এরকম ওকে করতো। চিনে গেছি। হ্যাঁ, চিনে গেছে, এরকম করতো। কি বলবো, এখন আর কিছু বলার নেই আমার, আমি তো হারিয়েছি, সেই জন্য আমার এটা এখন বলার যে সমাজের জন্য যে ও অনেক কিছু চেয়েছিল করতে, সেগুলো সমাজের মানুষের আর জন্য সঠিক তদন্তটা যাতে হয় খারাপ, যে কি অবশ্যই। কারণে। আর একটা কথা আমার তোমাদের মাধ্যমে বলার, যাদবপুরে যে পড়বে সে তার সে মা বাবা অনেকগুলো বাচ্চা থাকা চাই। আর যাদবপুরে যারা পড়বে তাদের ওই যেমন অসুস্থ হলে মেডিকেলে বন্ড সই করে দেয় না, ওই রকম করে ছেলে মেয়েকে ভর্তি করতে হবে, মানে বাবা মার আর কোনো নেই। বুঝতে পেরেছো আমার কথা? বন্ড সই করে পড়তে হবে, কোনো নিশ্চয়তা। কোনো নিশ্চয়তা নেই। রুগী যেরকম ভর্তি হলে, হসপিটালে ভর্তি হলে কোনো নেই, মরে গেলেও ওদের দায়িত্ব না, মরে ওই রকম যাদবপুরে ভর্তি হতে হবে, ওই রকমভাবে যে ভর্তি হবে। এখনকার ছেলেমেয়ের কাছে আমার এইটাই অনুরোধ, তোমরা অনামিকাকে দেখে শেখো।
কারণ অনামিকার মতন ওইরকম হারিয়ে যেতে হবে যাদবপুরে ভর্তি হতে গেলে। যদি ভালো পড়াশোনা, যদি ভালো পড়াশোনায় থাকো তোমরা, অনামিকার মতন ওরা হারিয়ে যেতে হবে। ওর মধ্যে কি গুণ ছিল না, আমি যদি বলি গুণের কথা আমি তাই তো শেষ দেখতেই করতে পাচ্ছি পারবো যে না। এই আঁকাটা না, খুব এটা একটা ওই ঘরে রয়েছে, এই রুমে রয়েছে, ওর মধ্যে এত ছিল, এই বইটা মানে দেখাও ও ওদের। খালি গলায় গান করতে এত সুন্দর, মানে 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 যে কোনো গান, দিক থেকে ট্যালেন্ট হ্যাঁ ছিল। যে কোনো গান, সে আপনি রবীন্দ্রসঙ্গীত বলুন কিংবা মানে ইংলিশ কোনো গান আধুনিক বলো, গান বলুন, নিশ্চয়ই। সব কিছু গান মানে শুনিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ওটা বই ওটা পড়তে ভালোবাসতো। বই পড়তে পড়তে তো প্রচন্ড ভীষণ ভালোবাসতো। এখানে ও দেখে সব এসছো? বই ওর দেখো। কেনা, আমি আমার বই ও পড়ি না। দেখাও, আমি দেখাও। আমার খুব এ অবধি আচ্ছা, বই দেখি, পড়া এই সীমিত, ইন্টারভিউটা হয়ে যাক, আমি হ্যাঁ দেখছি সব। খুব সীমিত, কিন্তু বই সব ওর কেনা, ওর পড়া, এবং সব বই রকম। কিনে আগে বই শেষ করবে, সেটা 2 দিন লাগুক 3 দিন লাগুক, ঘুমাবে না, খাবে না। 1 সপ্তাহ লাগুক, যখন পড়া করবে শুধু ওই হুকুম করবে, আমাকে একটু জল দিয়ে যাও, আমাকে একটু আমার খুব খিদে পেয়েছে মা, কিছু বানিয়ে দাও, এরকম কিন্তু বইটা আগে শেষ হোক। কন্টিনিউ পড়বে, বন্ধু বান্ধবের একদিন সঙ্গে দুদিন ফোন করতো তো, 1 দিন। কানে দিয়ে ফোন করতো না। ও ফোন থাকতো এরকম, এরকম বই থাকতো, এরকম ল্যাপটপ থাকতো। আচ্ছা, বই পৃষ্ঠার উল্টে যাবে, বন্ধুদের সঙ্গে ওইরকম স্পিকারে কথা বলবে। বই পড়া বন্ধ দেবে, বই পড়া বন্ধ দেবে। আপনি জিজ্ঞেস করুন কোনো এর থেকে, ও মানে বলে দেবে। মাঝে মাঝে আবার পড়ে আবার আমাদেরকে আমাকে গল্প বলবে, গল্পের যে ছলে। এইটা এই এইরকম, স্টোরিটা হ্যাঁ এত হ্যাঁ। সুন্দর লিখেছে, এইটা এইভাবে ব্যাখ্যা করে, এগুলো আবার বলবে। এবার আমি হচ্ছে মানে হচ্ছে শ্রোতা, বুঝতাম না, সব কিছু মাথাতে ঢুকতেও না, তাও শুনতাম, যেহেতু ও বলছে থাক বলুক, আগ্রহটা প্রকাশ হয়ে করতো, ওকে সাপোর্ট করে। হ্যাঁ সাপোর্ট করতাম। থাক ও বলুক। আর বোধহয় কোনোদিনও ভালোভাবে পুজোটা বোধহয় আর আপনাদের কাটবে না। পুজো কোনো কিছু পুজো ম্যাডাম কি বলবো, আমার তো মানে ঘুমোতেও পাচ্ছি না রাত্রিতে, একদম ঘুমোতে পারছি না, ওই চোখ বন্ধ করে থাকলে অনেকক্ষণ বাদে যদি একটু আবার কখন হঠাৎ দেখি ঘুম ভেঙে যাচ্ছে, আজকে মানে ভোরবেলা যে আমাকে স্বপ্ন দেখছি, 8 ও ঘন্টা ওই 40 মিনিট 1 ঘন্টা সমুদ্রের বাদে পাড়ে ঘুম ভেঙে যাচ্ছে। একা পাগল হয়ে বসে আছে, চিনতে পারছে না, পাগল মতন, পাগল যেরকম থাকে সেরকম বসে আছে। ওর বাবাকে বলছিলাম, ও আমাকে আমি বলছি বলছে, জানো তো দাদা, এইরকম দেখেছি আমি ওকে। ও সমুদ্রে ভালোবাসতো ভীষণ, সমুদ্র ভালোবাসে। বসে বসে দেখা। আপনারা ঘুরতে যেতেন ওকে নিয়ে সমুদ্রে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বছরে 1-2 বার এক দুবার। সেটা কি সমুদ্রই হতো? সমুদ্রে দীঘাতে বেশি যেতাম। বেশি অনেকবার, কেননা এটা বাড়ির কাছে কাছে। হয়, আর আমি তো ছুটি পাই না তেমন, 2-1 দিনের ছুটি পেলাম, দীঘাতে যাই, আর ও কিছু বলতো না, ওটাই ভালো। মানে নিয়ে গেলেই হলো। এবার তোমাকে যে একটা বাইরে অনেক দূরে যেতে হবে কোনো অনেক ব্যাপার চাহিদা, নেই, কোনো চাহিদা ছিল কোনো না। ডিমান্ড ছিল না, কোনো কিছু চাইতো না যে আমাকে একটা এইটা দাও, আমাকে ওইটা একটা দাও। জুতো কিনে দাও, প্যান্ট কিনে দাও। কিচ্ছু লাস্ট ওর 2টো জিন্সের প্যান্ট ছিল, তাও 3-4 বছর আগে, হ্যাঁ ওইগুলোই অনেকবার পরবে। আমি কিনে, ওকে কতবার অনেকবার বলেছি যে তুই কেন, আমি টাকা দিচ্ছি, কিনবে না। বলছে, কেন বাবা, কি কিনবো, হবে? কেন তুমি কিনবো, আমাকে আমার টাকা আছে দাও তো, তো। আমি বই কিনি, বই কিনি। এরকম বলে। মানে অদ্ভুত, এরকম আমি কোনোদিন দেখিনি, মানে সেইগুলোই, ওর ওই কথাগুলো এখন শুধু ভাবছি আর শুধু কান্না পাচ্ছে আমার, যে এরকম বাচ্চা আমি দেখিনি একটাও। কোথাও কি এটা তো আপনাদেরই শিক্ষা, একটা মেয়ে একটা সেটা আমি মানে বলবো না, এই জিনিসগুলো যে ওর মধ্যে মানে কোথা থেকে এসছে আমি জানি না। বাবা মার শিক্ষা তো অবশ্যই ও বই আনতে হয় না, ওর বাবাকে দিতে বলছে, ও ভাই এটা পড়বে, তোমার ভালো বইটা লাগবে। দেখো, এরকম খুলে আমার নাকের সামনে ধরবে, গন্ধটা দেখো, কি সুন্দর গন্ধ। মানে মানে গন্ধটা দেখো, এরকম করবে। এই তারপরে কি গন্ধ, আসার এটা সময় কাগজের গন্ধ। ইউনিভার্সিটি থেকে আসার সময় ফুল আনবে, সেই ফুলগুলো বোতলে রজনীগন্ধা ভালোবাসতো। গোলাপ ডিস্ট্রিক্ট বার। 2-1টা ধরো আনলো, এনে বোতলের মধ্যে রাখলো, শুকিয়ে গেছে, আমাকে ফেলতে দেবে না, বলবে কি তুমি রাখো, এগুলো শুকনো ফেলবে জিনিসের না। আলাদা সৌন্দর্য। শুকনো ফুল আমি কতবার ফেলে দিয়েছি, আমাকে কত ওই নিয়ে আমাকে বকাবকি করতো, যে তুমি ব্যঙ্গ ফেলো করতো। ফেলো কেন শুকনো ফুলগুলো, এটার মধ্যে কত সৌন্দর্য আছে দেখেছো তুমি, দেখো। হ্যাঁ, ওর বাবা বলতে কি সৌন্দর্য, কি কি সৌন্দর্য, কি আমাকে বলে, বলতে পারে কি সৌন্দর্য। তোমার মেয়ের ব্রেনের ডিফেক্ট আছে, আমার মেয়ে বেন্ডি শুকনো ফুল বলে এর আবার সৌন্দর্য, ওর রং নেই, কিচ্ছু নেই, এখনো ওখানে ঝোলানো আছে একটা, আপনি গেলে দেখতে পাবেন যে ওখানে ঝোলানো আছে ফুল, ওই লাস্ট ও চলে যাওয়ার 10-12 দিন আগে ওই আজকালকার ফুলটা। ওই ও না, চাহিদা না, বাড়ছে না, 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 বাচ্চাদের কোনো মধ্যে কিচ্ছু ছিল। না, একদম না। কোনো রকম চাহিদা ছিল না, যে একটা ভালো কোথাও যাবে, কিছু খাবে, এরকম কোনো এ না যে তুমি আমাকে গয়নাতে, গয়নাতে এরকম
ও বলতে শোনার কি জিনিস একদম সহ্য একদম করতে সহ্য পারতো না। করতে পারতো না, বলতো ও কি নিজেও তুমি পড়তো না না। থাকলে আমি সোনার জিনিস বিক্রি করে ওই নিচে লাইব্রেরি করে দেবো, যারা দুস্থ পড়তে পারে না পড়তে পারে না তাদের পড়বে, তোমার ওই স্মৃতি থাকবে এগুলো আমাকে যেগুলো। বলতো নিচে যে এটা রয়েছে নিচে, যে নিচের ফ্লোরটা ওটা একটা লাইব্রেরি করে দেবো, তুমি আর 5টা বছর বাবা ওই ওই কাজ করে মারা যাওয়ার এই কয়েক সপ্তাহ আগেও ওই রকম ওই দোকানে বসে বসে আমাদের কথা হতো। আমি বলতাম দেখ আমি তো আর মানে পাচ্ছি না এই লোকের কাছে গিয়ে কাজ করা, এদিকে দোকানে মালপত্র আনা। তো বলছে তুমি আর 4-5টা বছর একটু এ করো, আমি তার কষ্ট মধ্যে করে করো। মানে জুটিয়ে নেবো একটা কিছু, তখন তোমার কাজ আর করতে হবে তোমার না। ওই লাইব্রেরি তুমি কি ওই বলতো, নিচের তলাটা লাইব্রেরি করবে, গরিব বাচ্চারা পড়বে, তুমি ওখানে অ্যাটেন্ডেন্ট হিসেবে বসবে, এরকম বলতো।